وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা তো তারাই কয় কারা ওয়াল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমান দয়াময় আল্লাহর বান্দা তো তারাই যারা জমিনের উপর যখন চলাফেরা করে জমিনের মধ্যে যখন বিচরণ করে নমনীয়ভাবে বিচরণ করে নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করে সুবহানাল্লাহ শুধু তাই না রে আল্লাহর বান্দা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা যখন মূর্খরা অজ্ঞরা তাদেরকে সম্বোধন করে তো আল্লাহ তাআলা রহমানের নমনীয় বান্দারা বলে ক্বালু সালামা সালাম তাদেরকে বলে সালাম সম্বোধন করে সালাম বলে শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইয়েরা বাবারা দুনিয়ার মধ্যে আমি আপনি যখন চলাফেরা করব নম্রতার সাথে চলবো ভদ্রতার সাথে চলার চেষ্টা করব বলে লাভ কি হবে একজন নম্র ভদ্র মানুষ যখন নমনীয়ভাবে চলাফেরা করে আল্লাহ পাক তার এই নমনীয় আচরণের কারণে দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ সফলতার চূড়ায় তাকে পৌঁছে দেন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال تعالى ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن غر كريم والفاجر خب لئيم أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما
فهمتنا إنك أنت الجواد الكريم সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नहीं है जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে হায়াতে জিন্দেগীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প কিছু সময় আল্লাহ পাকের দ্বীনের জন্য কোরআনের জন্য এই দ্বীনি মজলিসে তথা আজকের এই বাইতুন নূর কওমি মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে রব্বে করিম আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা পিছনে বসে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটু সামনে চলে আসলে সুন্দর দেখা যাবে, মজমাটা আরো সুন্দর দেখা যাবে। দ্বীনি মজমা, কোরআনের মজমা তথা হেদায়েতের মজমা, গুনাহ মাফের মজমা। এজন্য মাশাআল্লাহ আমরা তো প্যান্ডেলের মধ্যে অনেকে চলেই এসেছি, তো একটু সামনে চলে আসি। ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য অগ্রসর হয় আল্লাহ পাকের রহমতও তার দিকে অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জন্য আমরা সামনে চলে আসি। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে মাহফিলটাতে, যে প্রোগ্রামটাতে আজকে আমরা এসেছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো তো? যারা থাকবেন ইনশাআল্লাহ হাদিসের ভাষ্য অনুযায়ী অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্বীনি মজমার মধ্যে বসবে, দ্বীনি আলোচনা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতি জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। বলে কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুমুল হাসানাত। শুধু তাই নয়, রব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি আমরা প্রত্যেকেই চাই আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক, নেকির ঝুলিটা ভারী হয়ে যাক, আর আমি আপনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে রব্বে করিমের জান্নাতে যেতে চাই। এই আশা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকেরই দিলের মধ্যে আছে না নাই? আছে তো? কাদের কাদের নাই একটু হাত তুলে। বুঝে নাই, বুঝে নাই, হাত তুলে ফেলছে। কাদের কাদের নাই? মাশাআল্লাহ, কারোই নাই।
কিন্তু জান্নাত পাওয়ার আশা আছে কার কার? সবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। এবং যারা এই মাইকের আওয়াজের দ্বারা বয়ানগুলো শুনছেন, আমি তাদেরকেও বলবো, এই মাহফিলগুলো এগুলো তো প্রতিদিন হয় না। এই এলাকার এই প্রোগ্রাম, এটা কি প্রতিদিন হবে? বাৎসরিক আজকের এই প্রোগ্রাম আজকেই হবে। আবার আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে এই প্রোগ্রাম আল্লাহ পাক যদি কবুল করেন তাহলে পাবো, আর না হয় আজকের এই মাহফিল, আজকের এই ইসলামী মহাসম্মেলন আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ প্রোগ্রাম, জীবনের শেষ ওয়াজ বয়ান হয়ে যেতে পারে কি পারে না? কি বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কারণ মৃত্যু কখন চলে আসবে আমরা তো কেউ জানি না। জানি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হে আমার বান্দা, যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, ঠিক নির্ধারিত সময় তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করতে চেষ্টা করো, তুমি পালিয়ে যেতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি পলানের জন্য, তুমি যদি ভাগার জন্য, অর্থাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য পাহাড়ের উপত্যকায় গিরিপথের মধ্যে গিয়ে অবস্থান করো, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সেখানে গিয়েও তোমাকে পাকড়াও করবে। কি বলেন, কথা ঠিক কি? আমার আপনার কাছে যদিও বিষয়টা হয়তো কঠিন মনে হয়, কিন্তু হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে পৃথিবীটা একটা ভাতের প্লেটের মতো। কিসের মতো? ভাতের প্লেটের মতো। আচ্ছা বলেন তো, ভাতের প্লেটের মধ্যে যখন খাবার রাখা হয়, বিভিন্ন আইটেমের তরকারি রাখা হয়, যিনি খান খাবারটা, ইনি এই প্রত্যেকটা আইটেম থেকে তরকারিগুলো খাওয়ার জন্য তার কি এক একটা আইটেমের কাছে উঠে উঠে যাওয়া লাগে, না হাত বাড়ালেই পায়? সবাই বলেন, হাত বাড়ালেই পেয়ে যায়। এই জন্য হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে যখনই কারো জান কবজের হুকুম হবে, ঠিক তেমনি ভাবে হাত বাড়াবেন, আল্লাহর হুকুমে তার জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনও কথা আছে, এক একজন ফেরেশতা আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, বলে একজন জিবরাইল আলাইহিস সালাম সমগ্র দুনিয়ার যত পানি আছে এগুলো যদি ওনার মাথার মধ্যে ফেলা হয়, বলে এগুলো বেয়ে বেয়ে কান পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, যে মাথাটার উপরে এত পানি ফেলার পরও এতটুকু নিচে পানি আসবে না, এই ফেরেশতাটা ওই বাচ্চার মতো এতটুকু, আমার আপনার মতো 3.5 হাত বডি। বলে এক পা জমিনে আর এক পা আসমানে, এক পা জমিনে আর মাথা কোথায়? আসমানে। সুবহানাল্লাহ। এই জন্য এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় ক্ষমতা দিয়েছেন। যাই হোক, আমরা আজকে এই দিনই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি তো? তাহলে খুশির আওয়াজে আরেকবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। যে কথাটা আমি বলতেছিলাম যে আজকের এই মাহফিল প্রোগ্রাম অত্যন্ত খুশির বিষয়, এই জন্য যে বাংলাদেশের ইতিহাসে বাংলার জমিনের ওয়াজের ময়দানে যিনি কোরআন ও হাদিসকে সামনে রেখে রেফারেন্স ভিত্তিক আলোচনার নবজাগরণ সৃষ্টি করেছেন, যেই হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ পাক যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে, সারা দেশের মধ্যে আল্লাহ তার এই নবজাগরণ সৃষ্টি করে দিয়েছেন। কি জাগরণ? যে বয়ান করতে হয় কিভাবে, কি পদ্ধতিতে, এই পদ্ধতি লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে তিনি শিখাইছেন। সুবহানাল্লাহ। কিভাবে কোরআন হাদিসকে সামনে রেখে রেফারেন্স ভিত্তিক আলোচনা করা লাগে, এত চমৎকার বিষয়টা অত্যন্ত সাবলীল ভাষায় সুস্পষ্ট কণ্ঠে আল্লাহ পাক ওনার মাধ্যমে সারা দেশব্যাপী, পৃথিবীব্যাপী প্রতিনিয়ত খেদমত নিচ্ছেন। সুবহানাল্লাহ।
এমনই একজন ব্যক্তি আজকে আমাদের এই প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে তিনি আগমন করবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমরা থাকবো তো? আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত আলোচনা করব, অল্প কথা বলার চেষ্টা করব। তবে কথাগুলো বলনেওয়ালা আমলের নিয়তে, শুননেওয়ালারাও আমলের নিয়তে এবং অন্যের কাছে পৌঁছানোর নিয়তে যদি আলোচনাগুলো শোনার চেষ্টা করি, অল্প আলোচনা হোক ইখলাসের সাথে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, হেদায়েত রেখে থাকেন আমাদের ইখলাসের ওসিলায়, আল্লাহর দয়ায়, তো আল্লাহ চায় তো কোন কথার মাধ্যমে আমার আপনার জীবনের মোড় ঘুরে যাবে, পরিবর্তন হবে, আমি আপনি কেউ জানি না। কি বলেন? জানি না। এজন্য যতটুকুন আলোচনা হবে আমরা অত্যন্ত সুন্দরভাবে আলোচনাগুলো শোনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের দুইটি আয়াত আমি তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন এই সংক্ষিপ্ত সময়ে উক্ত আয়াতদ্বয় ও হাদিসের উপরে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রহমান দয়াময় আল্লাহ তাআলার বান্দা তো তারাই যারা জমিনের উপরে দিয়ে যখন চলাফেরা করে তো নম্রতার সাথে, ভদ্রতার সাথে, নমনীয়ভাবে তারা চলাফেরা করে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে যারা নম্র, ভদ্র, নমনীয়ভাবে চলে এরা কার বান্দা? বলেন না, কার বান্দা? আল্লাহ পাকের বান্দা। আর আপনি দেখবেন নমনীয়তার মধ্যে, নম্রতা, ভদ্রতার মধ্যে মাধ্যমে যে পরিমাণ কাজ হাসিল করা যায়, উত্তেজিত হয়ে, রাগান্বিত হয়ে, বদমেজাজের মাধ্যমে সে কাজ হাসিল করা যায় না। এই জন্য এই যে একটা গুণ, উত্তম আখলাক, যে আখলাক আমার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। বিধায় পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোরআন ও হাদিস সাক্ষী, অসংখ্য ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু বিধর্মীরা যখন এসেছেন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নমনীয় আচরণের কারণে, ভদ্র আচরণের কারণে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত তাদেরকে সাথে সাথে নসিব করেছেন। সুবহানাল্লাহ। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে এই কথাটাই বুঝাইতেছেন। ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই। কয় কারা? ওয়াল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমান দয়াময় আল্লাহর বান্দা তো তারাই যারা জমিনের উপরে যখন চলাফেরা করে, জমিনের মধ্যে যখন বিচরণ করে, নমনীয়ভাবে বিচরণ করে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। শুধু তাই না রে আল্লাহর বান্দা, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খরা, অজ্ঞরা তাদেরকে সম্বোধন করে তো আল্লাহ তাআলার রহমানের নমনীয় বান্দারা বলে ক্বালু সালামা, সালাম, তাদেরকে বলে সালাম, সম্বোধন করে, সালাম বলে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাইয়েরা বাবারা, দুনিয়ার মধ্যে আমি আপনি যখন চলাফেরা করব, নম্রতার সাথে চলব, ভদ্রতার সাথে চলার চেষ্টা করব। বলে লাভ কি হবে? একজন নম্র ভদ্র মানুষ যখন নমনীয়ভাবে চলাফেরা করে, আল্লাহ পাক তার এই নমনীয় আচরণের কারণে দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ সফলতার চূড়ায় তাকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকারীকে আল্লাহ কি করেন না? যারা অহংকার করে, দাম্ভিক হয়, আল্লাহর সাথে মানুষের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখায়, বলে এদের সর্বশেষ ঠিকানা হইতেছে জাহান্নাম। কোথায় বলেন না? জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, রে গোলাম তুমি তোমার চেহারাটা, গালটাকে মানুষের সামনে কুঞ্চিত করো না, চেহারাটাকে ভাঁজ করো না। দুনিয়ার মধ্যে অনেক ধনী মানুষ আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, গরিবকে যখন দেখে তো চেহারাটাকে জানি কেমন করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম তুমি তোমার চেহারাটা গরিবের সামনে, কোনো মানুষের সামনে এরকম করিও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের মধ্যে যখন তুমি চলবা তো ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখায়ও না, অহংকার করিও না, দাম্ভিকভাবে চলিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন না। বলে তারা কারা? কয় যারা অহংকারী হয়। অহংকারী কি হয়? নম্র হয় না, ভদ্র হয় না, নমনীয় হয় না, অহংকার করে, অহংকারী হয়। আমার ভাইয়েরা বাবারা, এই পৃথিবীর জমিনে, পৃথিবীতে সর্বপ্রথম যে গুনাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির সূচনা হয়, সেই গুনাহের নাম হইতেছে অহংকার। সেই গুনাহের নাম কি? সেই গুনাহের নাম হইতেছে অহংকার। বলে সেটা কে করলো? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শয়তান অহংকার করেছে। কে করেছে বলেন না? বলেন না কে করেছে? শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। রব্বুল আলামিন যখন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, অর্ডার করলেন, এ আমার ফেরেশতারা, উসজুদু লি আদম, তোমরা প্রত্যেকেই আদমকে সম্মানের সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ পাকের অর্ডারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সাথে সাথে সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। আর আল্লাহ পাকের হুকুমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু একজন সেজদা দেয় নাই। কয়জন বলেন না? সবাই কথা বলেন, কয়জন? একজন সেজদা দেয় নাই। তার নামটা কি? সবাই চিল্লায়া বলেন। মিস্টার ইবলিস। সে কারে সেজদা দেয় নাই? আদমকে সেজদা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বলতেছে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও শয়তান, কোন জিনিস, কোন বিষয় তোমাকে রব্বুল আলামিনের হুকুমটা পালন করতে, সেজদা দিতে বারণ করলো?
এবার শয়তান বলে ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান আল্লাহকে বলে রব্বুল আলামিন তুমি বলো এই যে আদমকে মাটির দিয়া তুমি আল্লাহ তাআলা বানাইছো, আর আমি শয়তানকে তুমি আগুন দিয়া বানাইছো। কি দিয়া বানাইছো? সবাই বলেন কি দিয়া বানাইছো? আমাকে তুমি আগুন দিয়া বানাইছো। রব্বুল আলামিন তুমি বলো আগুন আর মাটির মধ্যে পার্থক্য কি? মাটিকে যত উপরে নিক্ষেপ করা হোক, অবশেষে দিন শেষে ওই মাটিটা যত উপরে নিক্ষেপ করা হোক না কেন, সেটা কোথায় পড়ে বলেন না? মাটিতে পড়ে যায়, জমিনের নিচে পড়ে যায়। আর আগুনকে যত নিচে জ্বালানো হোক, প্রজ্বলন করা হোক, বলে আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকে আর উপরে উঠতে থাকে। কোন দিকে বলেন না? উপরে উঠতে থাকে। শয়তান আল্লাহকে বলে মালিক তুমি বলো আগুন যদি জ্বালানোর কারণে উপরে থাকে আর মাটি যত উপরে নিক্ষেপ করা হোক সেটা যদি নিচে থাকে, রব্বুল আলামিন তুমি বলো না যেই জিনিস উপরে থাকে সেই জিনিস দামি নাকি যেই জিনিসটা নিচে থাকে সেই জিনিস দামি? আচ্ছা বলেন তো, শয়তানের এই উদাহরণ যুক্তিটা আসলে ঠিক আছে না? কথা বলেন, ঠিক আছে তো? আসলে যুক্তিটা ঠিক আছে, কিন্তু শয়তান বুঝতে পারে নাই যে যুক্তি সবার সাথে চলে না। কি বলেন, কথা ঠিক কিনা? সবার সাথে যুক্তি চলে না। বাবা মায়ের সাথে যুক্তি চলে না সব জায়গায়, ওস্তাদের সাথে সব জায়গায় যুক্তি চলে না, বড়দের সাথে সব জায়গায় কি চলে না? যুক্তি চলে না। কিছু কিছু জায়গার মধ্যে নমনীয় হইতে হয়। শয়তান যদি চিন্তা করত আমাকে রব্বুল আলামিন কি হুকুম দিলেন সেটা দেখার বিষয় না, কিন্তু আমাকে হুকুমটা দিলেন কে? বলেন না হুকুম দিছেন। হুকুম যেটা দিছেন সেটা দেখলো না, কিন্তু কে হুকুম দিছেন আহকামুল হাকিমিন যদি এটা সে এতটুকু ভাবত, তাহলে অবশ্যই বাকি ফেরেশতাদের মতো শয়তানের মাথাটাও নত হয়ে যাইত, ঠিক কিনা? কিন্তু শয়তান আল্লাহর সাথে যুক্তি পেশ করলো। আল্লাহর সাথে যুক্তি পেশ কইরা আবাদুল আবাদের জন্য লানত প্রাপ্ত হয়ে গেল। এই জন্য সে বলে ক্বালা আনা খায়রুম মিন। রব্বুল আলামিন তুমি বলো না আমি তো তার চাইতে উত্তম। কার চাইতে? আদমের চাইতে উত্তম। কয় কেন কেন? কয় খলাকতানি মিন নার, তাকে তুমি বানাইছো খলাকতানি মিন নার। রব্বুল আলামিন তুমি আমাকে বানাইছো মাটি দ্বারা, ওয়া খলাকতাহু মিন তিন, আর তুমি আদমকে বানাইছো কি দ্বারা? মাটি দ্বারা। তুমি আদমকে বানাইছো মাটি দ্বারা, আর আমি শয়তানকে তুমি বানাইছো আগুন দ্বারা। কি বলেন, কথা ঠিক আছে না? কিন্তু সব জায়গায় যুক্তি চলে না, সব জায়গার মধ্যে অহংকার চলে না। আপনারা দেখেন নাই অনেক এরকম দাম্ভিক লোক, অহংকারী লোক বারবার অহংকার দেখাইছে। বলেন না ওই অহংকারীরা পৃথিবীর জমিনে এখন আর আছে না নাই? এরকম বহু অহংকারী ব্যক্তিরা দুনিয়া থেকে বিতাড়িত হয়ে গেছে, দুনিয়া থেকে গত হয়ে গেছে। ওই যে নমরুদের দিকে তাকায়া দেখেন, নমরুদ আল্লাহকে মারবে বলে আকাশের দিকে তীর ছুড়ছে, অহংকার দেখাইছে, বড় সে সিঁড়ি তৈরি করছে। কারে মারবে বলেন না? যে আল্লাহ তারে বানাইলো, যে আল্লাহ আমাকে বানাইলো, আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, কুল কায়নাত যে আল্লাহ তাআলা বানাইলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মালিক, যে রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মালিক। নমরুদ কয় ওই আল্লাহরে সে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কয় না রে না, নমরুদ তুই অহংকার করে বাঁচতে পারবি না। দেখ না আমি তোকে মারার জন্য, তোকে ধ্বংস করার জন্য বড় কামানের দরকার নাই, বড় ফেরেশতারও পাঠানোর দরকার নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্য। সুবহানাল্লাহ, কার সৈন্য? আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ যদি বলেন আসমান তোমার উপর থেকে তুমি মুষল ধরে এক নাগাতারে 1 সপ্তাহ বৃষ্টি দাও, বলেন মুষল ধরে 1 সপ্তাহ বৃষ্টি লাগবে না, টানা 3 দিনের বৃষ্টিতে দেখেন না ঢাকা শহর কক্সবাজারে পরিণত হয়ে গেছে। দেখছেন নি? আরে কথা কয় না, দেখছেন তো হয়ে গেছে। কার এটা? খেলা কার? হুকুম কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য এই জমিনের মালিক যিনি, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার, পৃথিবীতে আইন চলবে কেবলমাত্র তার। কি বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম করবেন, তো জমিন আল্লাহর হুকুমে কারুনের সম্পদ সব মাটির মধ্যে ধসায় দিবেন। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বলেন, ও পানি, ওই যে ফেরাউন তোর উপরে ভাসতেছে, তুই এই ফেরাউনের লাশটাকে তুই গ্রহণ করবি না। তো পানির মধ্যে কার হুকুম ছিল বলেন না? আল্লাহ পাকের হুকুম ছিল। এই জন্য ফেরাউন মৃত্যুর পরে ওই পানির মধ্যে জায়গা পাই নাই, পানি ধাক্কায় জমিনে উঠাই দিছে। কোথায় উঠাই দিছে বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাক এই লোহিত সাগরের মধ্যে আল্লাহর কুদরতে 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। কয়টা রাস্তা বলেন না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুরা কওমকে নিয়ে 12টা কওমকে নিয়ে যখন ফেরাউনের অত্যাচারে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়ে মিশর থেকে যখন চলে যাইতেছেন, আল্লাহ পাকের হুকুমে বলেন না কার হুকুমে? একেবারে সমুদ্রের তীরে চলে আসছে। এবার ওনার সৈন্যবাহিনী বনি ইসরাইল বলতেছে, ও মুসা, এতদিন তো তোমার কথা আমরা শুনেছি, সমুদ্র সামনে পানি আর পানি, আর পিছনে ফেরাউন তার লস্কর বাহিনী, সামনে ঝাঁপ দিলে ডুবে যাব, পিছনে ব্যাক করলে মারা পড়ব। ফেরাউনের এই অত্যাচার থেকে এতদিন তো আমরা সহ্য করেছি, কিন্তু এখন তো মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার কওম, ও আমার জাতি, টেনশন করিও না, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও। যে আল্লাহ এতদিন আমাদেরকে সাহায্য করেছেন, ওই আল্লাহ আজকেও আমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, ও মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, ওই লাঠি দিয়ে তুমি পানির মধ্যে বাড়ি দাও। কোন জায়গায় বাড়ি দাও? আমাদের যুক্তিতে বলতো, আমরা হইলে বলতাম, ও মুসা, তোমার শরীরে তো জান্নাতি যুবকদের শক্তি আছে, তোমার হাতের মধ্যে শক্তি আছে, তুমি এক থাপ্পড়ে একটারে তো ছোটবেলায় কাজ করে দিছ, তোমার হাতের লাঠিটা দিয়া তুমি ফেরাউনের কপালটা বরাবর কষায় একটা বাড়ি দাও। আমাদের কথা তো এরকমই থাকতো নাকি? আল্লাহ পাকের কুদরত, আল্লাহ কয় না, ফেরাউনের মাথায় বাড়ি দেওয়া লাগবে না। ও আমার পয়গম্বর মুসা, তুমি তোমার সামনে যে লোহিত সাগর আছে, ওই সাগরের পানির মধ্যে বাড়ি দাও। আল্লাহ পাকের হুকুমে বাড়ি দেওয়ার সাথে সাথে অলৌকিকভাবে নবীদের মুআজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত শুরু হয়ে গেছে। পানির উপরে আল্লাহ তাআলা 1টা 2টা 3টা 4টা 5টা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা বলেন না? এবার হযরত মুসা আলাইহিস সালাম কওম নিয়া ওই পানির উপরে দিয়া চলে যায়। ওই দিক দিয়া ফেরাউনের লস্কর বাহিনী ডানে বামে কিছু বড় বড় নেতাদের সাথে, ডানে বামে কিছু পাতি নেতা থাকে। কি নেতা? কি বলেন কথা ঠিক কিনা? কিছু পাতি নেতা থাকে। ওই পাতি নেতারা কয়, হুজুর, মহামান্য রাষ্ট্রপতি, এই যে আপনার সামনে যেই রাস্তাগুলো দেখতেছেন, আপনি জানেন এগুলো কার জন্য হয়েছে? কার জন্য? এগুলো সব আপনার জন্য হয়েছে, আপনার সম্মানার্থে। আপনার সম্মানার্থে এই সমুদ্রের উপরে, পানির উপরে রাস্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? রাস্তা হয়ে গেছে।
আচ্ছা বলেন, এই যে পাতি নেতাগুলা, এগুলো হার জামানায় এখনো এমনও আছে, এই বড় বড় নেতাদেরকে তেল মারতে মারতে তেলাইতে তেলাইতে এদেশের তেলের দাম বাড়াই দিছে। কি বলেন ঠিক কিনা? তেলের দাম তো বাড়াইছে, আবার এই পাতি নেতাগুলা তেলাইতে তেলাইতে এখন গ্যাসের দামও বাড়াই দিছে। কি বলেন কথা ঠিক কিনা? 1000-1200 টাকার গ্যাস 1300-1500 টাকা হয়ে গেছে। এই পাতি নেতাগুলার কারণে বড় বড় নেতাগুলো বিপদে পড়া যায়। কি বলে ঠিক কিনা? বড় বড় নেতাগুলো বিপদে পড়ে যায়। আমার ভাইয়েরা, বাবারা, একটা বিষয় চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জালেমকে ধ্বংস করে দিবেন, কোন জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিবেন, হেদায়েতের নূর, সঠিক পথে সঠিক রাস্তার চিন্তা ভাবনা তার জেহেন থেকে বের করে দিবেন। একটা বিষয় চিন্তা করেন, এই যে বাংলাদেশের মধ্যে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু কি বলেন হয়েছে কিনা? আচ্ছা বলেন তো, এই পদ্মা সেতুর কথা তদানীন্তনকালের ক্ষমতাসীন দলের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জানতেন কি জানতেন না? এর কথা বলে না, জানতেন কি জানতেন না? অবশ্যই জানতেন, কারণ তাদের নেতৃত্বে, তাদের কারণেই বা তাদের মাধ্যমে এই এত বিশাল ব্রিজ হয়েছে পানির উপরে। দেশবাসী জানে, অন্তত কেউ না জানো, দেশের প্রধানমন্ত্রী দায়িত্বশীল যারা, তারা তো জানবে এত বড় একটা প্রজেক্ট, মেগা প্রজেক্ট হচ্ছে, এটা রাষ্ট্রের দায়িত্বশীল বড় বড় ব্যক্তিবর্গ, এমপি মন্ত্রীরা জানবে কি জানবে না? একটা সূক্ষ্ম বিষয় বুঝেন, ফেরাউন মহামান্য রাষ্ট্রপতি ওই যুগের মিশরের, সে প্রধানমন্ত্রী। আচ্ছা বলেন তো, এই লোহিত সাগরের উপরে যে 12টা রাস্তা, একটা না কয়টা, 12টা রাস্তা হয়ে গেল। বলেন, এই 12টা রাস্তা হইল, এটা যদি আগে থেকে হওয়া থাকতো তাদের জন্য বা তারা করতো, এটা প্রধানমন্ত্রী ফেরাউনের জানা থাকতো কি থাকতো না? কিন্তু বলেন, আল্লাহ পাক হেদায়েত কপাল থেকে উঠাই দিছে, ধ্বংস করে দিবে জালেমকে। এই জন্য জালেম পদে পদে, মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে ভুল করে। কি বলেন ঠিক কিনা? এই জন্য দেখেছেন, জালেম সমুদ্রের সামনে দাঁড়ায়া পাতি নেতায় তেলায় চালায়া যান, আপনার জন্য এই রাস্তা পার হয়ে যান। সে একবারও চিন্তা করে নাই এত বড় বড় রাস্তা সমুদ্রের মাঝখানে, পানির উপরে 12টা রাস্তা হলো, অথচ আমি দেশের প্রধানমন্ত্রী, আমি জানি না এটা হয়ে গেল। এতটুকু চিন্তা করার দরকার ছিল। তার মানে এখানে কোনো কারণ আছে, কোনো অলৌকিক ঘটনা থাকতে পারে, কোনো বিষয় আছে, অতএব এই রাস্তায় উঠা যাবে। কিন্তু কপাল খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। জালেমের জুলুম যখন শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করতে করতে বারবার সিগন্যাল দেয়, রে গোলাম, এই জালেম, পৃথিবীর বুকে কোনো জালেম জুলুম করে এই জমিনের মধ্যে টিকতে পারে নাই, তুমি জালেমও টিকতে পারবা না। তোমার ক্ষমতার মসনদকে আমি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তছনছ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, ফেরাউন সচক্ষে দেখার পরও মাথার মধ্যে কাজ করে নাই। যখনই তার লস্কর বাহিনী নিয়ে ওই সমুদ্রের উপরে যখন রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে মাঝখানে যাওয়ার সাথে 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 আমার আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সাথে সাথে তার সমস্ত বাহিনী নিয়ে ওই সমুদ্রের মধ্যে মাঝখান থেকে দুই দিক দিয়া যখন রাস্তাটা সরে গেছে, আল্লাহ পাকের হুকুমে ইঁদুরের বাচ্চার মতো চুবায়া চুবায়া আল্লাহ তাআলা তার পুরা বাহিনীটাকে পানির মধ্যে মেরে ফেলেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, অহংকার ভালো না। অহংকার করার জন্য আল্লাহ বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এই গোলাম, তুমি অহংকার করিও না, তুচ্ছ জ্ঞান করিও না কাউকে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে যখন চলবা নমনীয়ভাবে চলবা, নম্রতার সাথে চলবা। এই নম্রতা আমাকে আপনাকে নবীজি শিখাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমনীয় হয়ে চলার কথা বলেছেন। আমার ভাইয়েরা, বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নমনীয় ছিলেন, কেমন নরম ছিলেন। একজন বেদুইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে একটা চাদর ছিল, চাদর, ওই চাদর ধরে টান দেয়, জোরে জোরে টান দেয়। টান দিতে দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে দাগ হয়ে গেছে, দাগ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ওই বেদুইন বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বাইতুল মাল থেকে কিছু মাল দান করেন। আচ্ছা বলেন তো, কেউ যদি আমার আপনার কাছে কিছু চায়, কোনো কিছু সাহায্য প্রার্থনা করে, তাহলে কি আমার আপনার গায়ে প্রহার করে আমাকে আপনাকে আঘাত করে নেওয়াটা ভদ্রতা, নাকি নমনীয়তার সাথে ভদ্রতার সাথে নরম হয়ে নেওয়াটা ভদ্রতা? বলেন না, কোনটা ভদ্রতা? নমনীয়ভাবে না, কিন্তু নমনীয়ভাবে সে চায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খারাপ ব্যবহার করলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায়া একটু মুচকি হাসি দিলেন আর বললেন, এই বাইতুল মাল থেকে তারে কিছু দিয়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, আল মুমিনু গিররুন কারীম, মুমিন ব্যক্তি নম্র হয়, ভদ্র হয়। ওয়াল ফাজিরু খিব্বুন লাঈম, আর পক্ষান্তরে পাপিষ্ট ব্যক্তি ধূর্ত হয়, চরিত্রহীন হয়। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, জীবনের প্রত্যেকটা পদে পদে, কদমে কদমে নমনীয় হয়ে যদি আমি আপনি চলতে পারি, তো আল্লাহ তাআলা নমনীয় হওয়ার কারণে, অহংকার থেকে বাঁচার কারণে দুনিয়া ও আখিরাতে রব্বুল আলামিন সফলতার সর্বোচ্চ শিখরে আমাকে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নমনীয় হয়ে চলতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, রব্বে কারীম আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।